পানিটা একটু কম তার যাইতেছে সন্ন্যাসীটা খালি কাম করে খাবো। টানা বর্ষণ ও পাহাড় থেকে নেমে আসা ঢলের তোড়ে ভেঙে গেছে শেরপুরের 2 উপজেলার 3টি পাহাড়ি নদীর বাঁধ। এসব ভাঙা অংশ দিয়ে প্রবল বেগে লোকালয়ে পানি প্রবেশ করে বেড়েছে ভাঙন এলাকার মানুষের দুর্ভোগ। এছাড়াও কোথাও কোথাও নদীর বাঁধ উপচে ঢলের পানি প্রবেশ করছে আশেপাশের এলাকায়। জেলার ঝিনাইগাতি উপজেলার পাহাড়ি নদী মহারশীতে প্রবল বেগে পাহাড়ি ঢল নেমেছে। দুপুর পর্যন্ত ঝিনাইগাতি সদর উপজেলা বাজার সহ বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা দেখা দেয়, তবে বিকেলের দিকে এসব এলাকা থেকে পানি সরে গেছে। এছাড়াও এই উপজেলার রামেরকুড়া, খৈলকুড়া, ঝিনাইগাতি, চতল ও বনগাঁও সহ কয়েকটি স্থানে বাঁধ ভেঙে 15 থেকে 20 গ্রামে প্রবেশ করেছে পাহাড়ি ঢলের পানি। ফলে দুর্ভোগ বেড়েছে এসব এলাকার মানুষের। অনেক ক্ষতি হয়েছে, এলাকার মাছ টাছ সব ক্ষতি হয়েছে, বাড়িঘর সব এলোমেলো হয়ে গেছে। পাশে দুটি উন্নত আছে, পানি ভাঙছে কালা রাতের 2টা সময় মজা করা গরু বাছ মুরগি রান্না বাড়া খাওয়া টাওয়া এগুলা কিছু করে যাবো বাসি। অন্যদিকে জেলার নালিতাবাড়ী উপজেলার পাহাড়ি নদী ভোগাই ও চেল্লাখালীতে প্রবল বেগে পাহাড়ি ঢল নেমেছে। চেল্লাখালী নদীর বাঁধকুচি পয়েন্টে বিপদসীমার 252 সেন্টিমিটার উপর দিয়ে ঢলের পানি প্রবাহিত হচ্ছে। এ নদীর বাঘবেট ইউনিয়নের সন্ন্যাসীভিটা নয়াপাড়া এলাকায় পশ্চিম তীরে 100 মিটার বাঁধ ভেঙে গেছে। বাঁধ ভেঙে এই গ্রামের বেশ কিছু বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্লাবিত হয়েছে বেশ কিছু মাছের পুকুর। পানির তোড়ে বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু এলাকায়। সকালে গোল্লারপাড় এলাকা দিয়ে চেল্লাখালীর ঢলে আকস্মিক প্লাবিত হয় শেরপুর নালিতাবাড়ি সড়ক। দুপুরের পর এই স্থানের পানি নেমে গেছে। সকাল 7টা থেকে আমার ঘরের উঠা দিয়ে একবার পানি আয়া একবার যা আছে একবার পুরা ভাঙ্গা ভুঙ্গি একবার গর্ত করে একবার নিয়ে গেছে পানি। মুড়ি মারা দিয়া দুটার আছে সব। নদীর পশ্চিম পারে অলরেডি ভেঙে গেছে, আর এই নদীর পশ্চিম পারে ভাঙার আগে আমাদের সমস্ত নদী কানায় কানায় পরিপূর্ণ ছিল এবং সকল দিক থেকে ভেঙে যাওয়ার আশঙ্কা ছিল। সকল পার করে গেছে, সকল বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত, সকল মানুষ আতঙ্কে আছে। অপর নদী ভোগাই এর নাকুগাঁও পয়েন্টে বিপদসীমার 7 সেন্টিমিটার এবং নালিতাবাড়ি পয়েন্টে বিপদসীমার 52 সেন্টিমিটার ওপর দিয়ে ঢলের পানি প্রবাহিত হচ্ছে। শহরের গড়কান্দা এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে পানি প্রবেশ করছে লোকালয়ে। খালভাঙা এলাকায় অন্তত 300 মিটার বাঁধ উপচে আশেপাশের এলাকায় ঢলের পানি প্রবেশ করছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আমনের বীজতলা, মাছের পুকুর। পানির তোড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু রাস্তাঘাট, ঘরবাড়ি ও গাছপালা। এই বছর থেকে 4 বছর ধরে এটা একবারে ভাঙ্গা আমগরে বাড়ি ঘরে 4 বছর ধরে পানি জ্বালা নাই। কারণ আমরা কি দেখা লাগাই আমরা চিন্তা ভাবনা বাড়ি ঘরে তো পানি দেখতে আছি কি অবস্থা। আজকে 4 বছর ধরে এই খাল ভাঙতি এই দেশের মানুষ, এই এলাকার মানুষ এই বাওয়ার আবাদ ঠিক মতন পায় না। তারপরে ওই যে সময়ে বান্ধার দরকার ওই সময় মানছে না। এখন এই কয়েকদিনের মধ্যে বান্ধার শুরু দিচ্ছে, এখন বান্ধার শুরু দিচ্ছে আষাঢ় মাস পানি তো অবশ্যই আসবো, পানি আয়া এই অবস্থায়। যেসব এলাকায় বাঁধ ভেঙেছে সেসব এলাকায় ইতোমধ্যেই বালুর বস্তা ফেলে ভাঙন নিয়ন্ত্রণের কাজ চলছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড শেরপুরের নির্বাহী প্রকৌশলী নাকিবুজ্জামান খান। তিনি বলেন, ওভারফ্লো বা বাঁধ উপচে যেসব এলাকা দিয়ে পানি প্রবেশ করছিল সেসব এলাকা দিয়ে দ্রুত এই পানি নিম্নাঞ্চলে সরে যাওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ খুব একটা হবে না। এদিকে রাত থেকে পাহাড়ি ঢল নামায় 2 উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল কবির ও মাসুদ রানা এবং নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন সহ সংশ্লিষ্ট অন্যান্যরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। জান্নাতুল আফসানা, চ্যানেল বাংলা।